হ্যালো গাইস, আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ সপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। আমি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি একটা জিনিস দেখাতে। দেখো, আগেই বলি আমাকে কেমন লাগছে এই চুড়িদারটা পরে, কেমন লাগছে সবাই একটু বলো প্লিজ। আমাকে কেমন লাগছে তোমাদের কাছে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে শেয়ার করতে এসেছি, যে ফেসবুক থেকে আমি কতটা ভালোবাসা পেয়েছি। ফেসবুক, আগেই বলবো ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। ফেসবুক থেকে আমি একজন দিদিভাইকে পেয়েছি, যে খুবই, একজন না অনেকজনই আছে, খুব ভালোবাসে। তাদের সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক এমন হয়ে গেছে যে তাদেরকে ছাড়া একদম ভালো লাগে না। সেও কিন্তু খুবই ভালোবাসে। এক দিদিভাই আছে যে আমাকে এই চুড়িদারটা গিফট করেছে। গিফট বলাটা ঠিক হবে না, যেহেতু ভালোবেসে দিয়েছে সেটা গিফট হলো না, এটা একটা ভালোবাসা স্মৃতি বলতে পারো। দিদিভাই খুব ভালোবাসে আমাকে, খুব একদম নিজের বোনের মতো দেখে, আমিও তাই। আর সত্যি এটা বলছি যে দূরের থেকেও কিন্তু ভালোবাসা যায়। দিদির বাড়ি অনেক দূরে, এখনও কিন্তু তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু এই দিদি আমাকে পাঠিয়েছে। দেখো, ভালোবেসে এই চুড়িদারটি সত্যি খুব সুন্দর হয়েছে, আর কালারটা তো সত্যি দারুণ, অসাধারণ। এই চুড়িদারের কালারটা আমার একদম মানে বলার মতো না, এত পছন্দ হয়েছে কালারটা। আর দিদিভাইয়ের নামটা কি জানো? বলছি, দিদিভাইয়ের নামটা হচ্ছে রুনা ছেত্রী দিদিভাই। খুব বড় মনের মানুষ রুনা দিদিভাই, আমাদের সত্যি সকলের প্রিয়, খুবই বড় মনের মানুষ, খুব ভালোবাসা। দিদিভাই তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুজোটা তোমার খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো দিদিভাই। তুমি অনেক অনেক ভালোবাসা জানাই, থ্যাংক ইউ বলে তোমাকে একদম ছোট করব না আমি। অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই তোমাকে। অনেক সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা।